নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নতুন টপিকসটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রে মূলত 4টি পদ থাকে। সেই 4টি পদ আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমাদের জানতে হবে যে রোহিণী নক্ষত্রের সিম্বলটা কীরকম, এদের সাইনটা কীরকম, সেটি আমি প্রথমে বলি। যে দেখুন, রোহিণী নক্ষত্রকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে একটি ষাঁড়ের মাথার ন্যায় একটা স্ট্রাকচার দেখা যায়। আর যেখানে ওর চোখটি আছে সেখানে দেখতে পাওয়া যাবে উজ্জ্বল বৃহৎ আকৃতির, অর্থাৎ উজ্জ্বল লালচে ধরনের যে নক্ষত্রটিকে আমরা দেখতে পাবো, সেই নক্ষত্রটি হচ্ছে রোহিণী নক্ষত্র। তা এই রোহিণী নক্ষত্র সাধারণত একটু রেডিশ বা লালচে কালারেরই হয়ে থাকে। এর উজ্জ্বলতা খুবই বেশি, ভীষণ তীক্ষ্ণ হয়ে থাকে। এই নক্ষত্র সূর্য থেকে বহুগুণ বড় হয়ে থাকে। চন্দ্রের সবথেকে প্রিয় নক্ষত্র। চন্দ্র এই নক্ষত্রে সর্বদাই উচ্চস্থ হয়, আর এটি মূলত চন্দ্রের নক্ষত্র। তা রোহিণী মানে কি? যে জীবনের সব কিছু, জীবনের অ্যাম্বিশান, জীবনের প্যাশান, জীবনের আবেগ, জীবনের উচ্চাকাঙ্ক্ষা, এগুলো তো সব জীবনের স্বরূপ। তা জীবনের যে শ্রীবৃদ্ধি বা উন্নতি লাভ, এই যে জীবনের যে প্যাশান, একটা আবেগ, একটা অনুভূতি, একটা চিন্তা, একটা পারসেপশন, এইগুলো অর্থাৎ মন মানসিকতাকে আরও উন্নত থেকে আরও উন্নত পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া। রোহিণী নক্ষত্রের মানুষেরা সাধারণত ভীষণ ক্রিয়েটিভ হয়। এরা কোনো কিছু সৃষ্টি করা বা আবিষ্কার করা, উৎপন্ন করা, এটিকেই মূলত বোঝায়। অর্থাৎ এইসব মানুষের মধ্যে একটা আর্ট কালচার, একটা আর্টিস্ট মনোভাবাপন্ন, অর্থাৎ শিল্পসত্তা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মূলত আর্ট কালচার নিয়েই থাকতে বেশি পছন্দ করে। এরা ভালো আর্টিস্ট হতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো লেখক হতে পারে, ভালো অ্যাক্টর হতে পারে। আর এদের মধ্যে সাধারণত দেখা যায় যে ভালো অভিনেতা বা অভিনেত্রী হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা কিন্তু সফল অভিনেতা অভিনেত্রী হতে পারে। এরা ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, বা প্রডিউসার হতে পারে, বা ভালো কোরিওগ্রাফার হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এদের আর্ট কালচারের দিক দিয়ে এদের ভীষণ পারদর্শীরা হয়ে থাকে। তাই এরা মানুষ হিসেবে ভীষণ রোমান্টিক হয়, ভীষণ আবেগী হয়, এদের মধ্যে ভীষণ ইমোশন থাকে। আর এরা সাধারণত আর্ট কালচারের মধ্যেই এরা বেশি
স্বচ্ছন্দ বোধ করে থাকে। এরা ভীষণ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। এদের মানে দেহের গঠন বা শরীরের একটা স্ট্রাকচার মানে ভীষণ বলিষ্ঠ, আমি এটুকু বলতে পারি। অর্থাৎ এদের বলিষ্ঠ দেহ এবং এরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে এবং এদের চেহারার মধ্যে একটা মানে ভারগাম্ভীর্য বা একটা লাবণ্যের আভা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের স্কিনটা খুবই সুন্দর হয়, মানে এদের চেহারার মধ্যে ভীষণ উজ্জ্বলতা থাকে। আর এদের মানে চোখটা ভীষণ আকর্ষণীয়, মানে মানুষের খুব অ্যাট্রাকশান হয় এরা, মানে মানুষকে ভীষণ আকৃষ্ট করতে পারে। আর এদের দেখতে আগেই বললাম খুব সুন্দর হয়। মানে এরা যদি এই রোহিণী নক্ষত্রের মানে জাতক বা জাতিকা যেই হোক না কেন, এরা যদি 10টা মানুষের মধ্যে থাকে, মানে মোটামুটি ওদের দিকেই কিন্তু দৃষ্টি সকলের ঘুরে যায়, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা একটু নিজেদেরকে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। আর এদের মধ্যে একটা লাক্সারিয়াস, একটা আভিজাত্য, একটা হাই স্ট্যাটাস মধ্যে এরা লাইফটাকে বিলং করতে স্বচ্ছন্দ বোধ করে। আর এরা ভীষণ মানে আর্টিস্টিক এবং মানে ভীষণ কী বলবো, মানে ভাবপ্রবণ মানুষ হয়ে থাকে, যার কারণে এদের মধ্যে ভীষণ কল্পনা শক্তি, ইনটিউশন ক্ষমতা এদের প্রখর হয়, যার কারণে এরা ভালো মানে ভালো চিত্রশিল্পী হতে পারে, ভালো উপন্যাসিক হতে পারে, ভালো লেখক হতে পারে, লেখিকা হতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে। এরা মানে গবেষণার দিক দিয়েও এরা অনেকটা উন্নতি লাভ করে থাকে। মানে এদের মধ্যে একটা মানে ক্রিয়েটিভ, মানে কোনো কিছুর সৃষ্টি করা, হ্যাঁ, শিল্প সত্তা এদের মধ্যে মানে অদ্ভুত, মানে আর্ট কালচার, মানে এরা ভীষণ দক্ষ হয়ে থাকে, এটুকু আমি বলতে পারি। এদের বয়স যখন অল্প থাকে সেই সময় এদের শরীরের গঠনটা একটু দোহারা প্রকৃতির হয়, মানে মানে খুব হালকাও না, আবার খুব মানে ফ্যাটিও না। তা এদের একটা জিনিস, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের দেহের ওয়েটটা কিন্তু বৃদ্ধি পায়, শরীরে একটু ফ্যাট জমে। এদের চেহারার মধ্যে একটা রাশভারী আভিজাত্যের ছাপ দেখতে পাওয়া যায়। এরা মানে বয়সের তুলনায় মানে এদের মানে চেহারাটা একটু ম্যাচিউরড লাগে, ঠিক আছে, মানে এদের যতটা বয়স তার অনুপাতে একটু ম্যাচিউরড লাগে, এইটুকু আমি বলতে পারি। আর এরা মানুষের ভীষণ দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই নক্ষত্রের মানুষরা মানে এদের মানে রূপ লাবণ্য, মানে বলিষ্ঠ দেহ এবং এদের মানে পরিপাটি, নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, মানে ভালো পোশাক, ভালো কসমেটিক, মানে মোটামুটি এরা নিজেদেরকে সুন্দর গুছিয়ে রাখে, যার কারণে এরা মানুষের ভীষণ নজরে পড়ে। আর এদের একটা মেন্টালিটি দেখা যায় যে এরা সবসময় মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চায়, যে দেখো মানে নিজেদেরকে অন্যদের তুলনায় একটু বেশি অ্যাট্রাকশান মানে করতে চায় নিজেদেরকে। আর এই রোহিণী নক্ষত্রের মানে মানুষ যারা হয়ে থাকে, এরা কিন্তু মানুষের ভীষণ প্রশংসা পেতে ভালোবাসে, যে এরা সর্বদাই একটা মানে এদের
মেন্টালিটি যে আমাদেরকে সবাই একটু ভালো বলুক, একটু খোশামত করুক, এই জিনিসটা কিন্তু এরা সবসময় কি বলবো, প্রত্যাশা করে থাকে, আমি এইটুকু বলতে পারি। আর এদের মধ্যে একটা মানে ভীষণ দক্ষতা আছে যে এরা যে কোনো পরিবেশের মধ্যে নিজেদেরকে খুব তাড়াতাড়ি মানে মেলে ধরতে পারে। এরা ধরুন কোনো একটা অকেশন বাড়ি বা কোনো একটা বাড়ির কোনো কালচার অনুষ্ঠান, মানে যে কোনো অনুষ্ঠানের এরা যদি পার্টিসিপেট করে থাকে, মানে সেই অনুষ্ঠানের সকলের মধ্যে এরা যেন একটা মধ্যমণি হয়ে যায়। তার কারণ কি, এদের মধ্যে একটা সুন্দর টকিং, হ্যাঁ, সুন্দর কথা বলা, মানুষের সঙ্গে সুন্দরভাবে মিশে যাওয়া, মানে মানুষের সঙ্গে এদের ভালো একটা কমিউনিকেশন, হ্যাঁ, যোগসূত্র এরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করতে পারে। আর এদের 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 মানে চেহারা, এদের ক্রিয়েটিভিটি, এদের একটা তো আর্টিস্ট কোয়ালিটি এদের মানে চেহারা এবং এদের মন মানসিকতার মধ্যে থাকে, যার কারণে মোটামুটি 10টা মানুষের মধ্যে এরা একটু এক্সেপশনাল হয়ে যায়, যার জন্য মানুষ এদের প্রতি ভীষণ মানে অ্যাট্রাকশান হয়ে পড়ে। আর এরা কিন্তু মানুষের মানে যেখানেই যাক না কেন, প্রত্যেকটা মানুষকে এরা আনন্দ দিতে পারে এবং এরা সকলের মধ্যে থেকেও এরা আনন্দটা উপভোগও করতে পারে, আমি এটুকু বলতে পারি। এরা মূলত ভীষণ স্মার্ট এবং খুব পার্সোনালিটি এদের মধ্যে থাকে। এরা ভীষণ জলি, আর এরা খুবই মিশুকে। আর এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, এরা ভালো দামি পোশাক, ভালো ব্র্যান্ডের কসমেটিক, ভালো ব্র্যান্ডের মানে মোটামুটি ঘড়ি, মোবাইল, মানে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো, এরা একটু হাই ব্র্যান্ড কোয়ালিটির জিনিস ব্যবহার করতে এরা ভীষণ পছন্দ করে। আর এরা কিন্তু একটু স্টাইলিস্ট, মানে বাজারে মার্কেটে মানে নতুনত্ব যে কোনো জিনিসই আসুক না কেন সেটাই এরা আগে কিনবে। এরা সবসময় নিজেকে একটু, নিজেদের স্টাইলটাকে, নিজেদের প্যাশানকে এরা একটু মানে চেঞ্জ করতে চায়। তো এরা ভীষণ নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। এরা কিন্তু ভালো দামি ব্র্যান্ডের মানে সুগন্ধি এরা ব্যবহার করে থাকে, এটুকু আমি বলতে পারি। আর বিশেষ করে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এদের মধ্যে খাদ্যের মানে খাবারের ব্যাপারে এদের মধ্যে ভীষণ একটা প্যাশান থাকে, ঠিক আছে। এরা মানে খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু যে খুব বেশি খাবার খাবে তা না, মানে সেই খাবারটা যেন একটা রুচিশীল হয়, হ্যাঁ। এরা খেতে পছন্দ করে কিন্তু সেটা রুচিসম্মত, আমি এটুকু বলতে পারি। আর এদের মধ্যে একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করা যায়, বিশেষ করে ছেলেদের মধ্যে, রোহিণী নক্ষত্রের যারা পুরুষেরা আছে, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস দেখা যায় যে মার্কেটে যদি ভালো ব্র্যান্ডের কোনো টু হুইলার হোক বা ফোর হুইলার হোক, নতুন গাড়ি, হ্যাঁ, নতুন মডেলের যে গাড়ি আসবে সেই গাড়িটাই যেন এদের চাই। এদের মানে গাড়ির প্রতি একটা ভীষণ মানে প্যাশান থাকে, হ্যাঁ, একটা দুর্বলতা থাকে। এরা বিশেষ করে মানে রাইডিং করতে ভীষণ ভালোবাসে। আর এরা মানে ছেলেদের কথা বলছি, এরা মানে দামি ব্র্যান্ডের জুতো, ব্র্যান্ডের জামা প্যান্ট, হ্যাঁ, ব্র্যান্ডের পারফিউম, ব্র্যান্ডের সানগ্লাস,
মানে এরা ব্র্যান্ড লেভেল পছন্দ করে। এরা মোটামুটি নর্মাল কোয়ালিটির জিনিস অতটা পছন্দ করে না, ঠিক আছে? যার কারণে এই রোহিণী নক্ষত্রের মানুষরা অনেক সময় একটু অর্থনৈতিক দিক দিয়ে কিছু কিছু সময়ে সমস্যার মধ্যে পড়ে যায়। মানে আমি মানে দেখতে পেয়েছি যে ধরুন একটা রোহিণী নক্ষত্রের একটা জাতক আছে, দেখা যাচ্ছে যে তার ব্যাংকে হয়তো অতটা সেভিংস নেই বা অতটা টাকা নেই, কিন্তু তার শখ একটা ভালো ব্র্যান্ডের একটা গাড়ি কিনবে। দেখা যাচ্ছে সে হয়তো ফাইন্যান্সে সেই হাই লেভেলের হাই মডেলের একটা ব্র্যান্ডের একটা ফোর হুইলার হোক বা একটা টু হুইলার হোক কিনে নেবে, ঠিক আছে? পরে কি হবে সেটা দেখা যাবে। এরা মোটামুটি নিজেদের মনের মধ্যে শখ আয়েসটা এদের আগে, এইটা কিন্তু এরা পূরণ আগে করে থাকে, আমি এইটুকু বলতে পারি। তার কারণ কি, যে এই যে রোহিণী নক্ষত্রের যেসব জাতক জাতিকারা সাধারণত এরা একটু মানে উচ্চবিলাসী হয়, আর এদের মধ্যে একটা লাক্সারিয়াস একটা শৌখিনতা, এরা একটু আড়ম্বর জীবনযাপন করতে পছন্দ করে। আর রোহিণী নক্ষত্রের আমি যেসব জাতক জাতিকাদের আমি দেখেছি, এরা কিন্তু মানে খাদ্যরসিক, আমি এইটুকু বলতে পারবো। তা এরা মোটামুটি সব ধরনের ফ্লেভারই পছন্দ করে। তার মধ্যে আমি এইটুকু বলতে পারি, এরা মিষ্টিটা আর ঝালটা, এই দুটো জিনিস কিন্তু এদের সবথেকে ফেভারিট। আমি এইটুকু জানি, মানে মিষ্টিটা আর ঝালটা এরা ভীষণ পছন্দ করে। আর এরা মানুষের প্রশংসা পেতে ভীষণ ভালোবাসে, মানুষের ভালোবাসা পেতে ভীষণ ভালোবাসে। ভালোবাসা কে না পেতে ভালোবাসে, সকলেই চায় ভালোবাসাটা পেতে। আর এদের মানে কি, যে মানে এদের একটা টেন্ডেন্সি থাকে যে আমি এমন একটা স্টাইলে চলবো, আমার ব্যক্তিত্ব, আমার পার্সোনালিটি, আমার দেহের সাজ পোশাক, আমার নিজের পারসেপশান, মানে প্রত্যেকটা মানুষের থেকে আমি একটু ভিন্ন হব। এই ধরনের মেন্টালিটি এদের আছে, যে আমরা অন্যের থেকে এক্সেপশনাল, অন্যরা যেটা করছে তার থেকে আমরা একটু ব্যতিক্রম। এই জিনিসটা কিন্তু এদের মেন্টালিটিতে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ আবেগী, ইমোশনাল, এরা ভীষণ প্রেমিক, এরা প্রেম করতে ভীষণ ভালোবাসে, আর এরা প্রেমেও পড়ে যায়। আর এদের অধিকাংশ দেখা গেছে যে এদের লাভ রিলেশনের মধ্যে অনেক রকমের প্রবলেমও তৈরি হয়। আর এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এরা মানুষের মানে অন্তর্মন থেকে ভেতরের গুণটার থেকে এরা বাহ্যিক রূপটার ওপরে বেশি প্রায়োরিটি দেয় এরা। যার কারণে এরা অনেক সময় ভুল মানুষকে হয়তো জীবনের পার্টনার হিসেবে বেছে নেয়, যার দরুন পরবর্তী সময়ে এদের নানাবিধ সমস্যাও তৈরি হয়। আর এদের মোটামুটি দাম্পত্য জীবনটা আমি যে খুব বেটার বলতে পারবো না, মোটামুটি মধ্যম প্রকৃতির। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রোহিণী নক্ষত্রের জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই অনেক সময় মানে কিছু কিছু কিন্তু এটা যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, একটু অবৈধ সম্পর্কের মধ্যেও এরা কোনো একটা সময় জড়িয়ে যায়। যখন এদের মধ্যে রাহুটা নেগেটিভ থাকে, পীড়িত হয়ে যায় রাহু, সেই সময় এদের মধ্যে একটা ডিজার্ভ, একটা ইলিউশন, প্লেজার, এদের মনের মধ্যে এইগুলো কিন্তু তৈরি হয়। অলীক কল্পনা, অলীক ভাবনা,
হ্যাঁ, মানে চাওয়া পাওয়া, ভোগ বাসনা এদের মধ্যে অনেকটা তীব্র থেকে আরও অতীব তীব্র হয়ে পড়ে, যার কারণে এরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যেও জড়িয়ে যায়। এদের জীবনে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অপ্রত্যাশিত মানে আকস্মিক কোনো ঘটনায় এদের জীবনকে, এদের মনকে, এদের আবেগ, এদের ইমোশনকে, এদের জীবনযাত্রাকে অনেকটাই পাল্টিয়ে দেয়। আমি এটা দেখতে পেয়েছি। এদের এদের মানে এরা জীবনে প্রচুর সাফল্যতা পায় অবশ্যই, আম, কিন্তু এদের সাফল্যতায় এদের কাছের মানুষই বলুন, দূরের মানুষই বলুন, এদের সাফল্যতা, এদের সৌন্দর্যতা, এদের লাইফস্টাইল, এদের জীবনযাত্রা অনেকের কাছে সেটা ভালো লাগে না, যার কারণে এদের অনেক গুপ্ত শত্রু কিন্তু তৈরি হয়। এরা ভালো সফল ব্যবসায়ী হতে পারে, এরা কিন্তু সেলফ প্রফেশনের দিক দিয়ে এরা খুব সাকসেস পায়। অন্তত আমি এটুকু বলবো, এরা যদি কোনো গভর্নমেন্টের কোনো সার্ভিস কেউ করে থাকে, এদের মধ্যে অনেকেও গভর্নমেন্ট সার্ভিস করে থাকে, কিন্তু আমি এটুকু বলতে পারি এই রোহিণী নক্ষত্রের অধিকাংশ মানুষদের মধ্যে দেখা যায় যে এদের একটা নিজেদের পার্সোনাল একটা ব্যবসা, বা এরা মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যেমন ভালো প্রডিউসার, ভালো ডাইরেক্টর, ভালো গীতিকার, ভালো স্ক্রিপ্ট রাইটার, মানে এরা ক্রিয়েটিভিটির দিকেই এরা মোটামুটি মানে খুব সাফল্যতাটা পেয়ে থাকে। আর এদের এইটার মধ্যে এদের ন্যাকটা বেশি থাকে। আর এরা তো ভীষণ স্বাধীনচেতা হয়ে থাকে, নিজের আপন মনে, আপন নয়নে, আপন ভাবনার মধ্যে এরা চলতে ভীষণ ভালোবাসে। এরা একটু মানে নিজেদের মধ্যে একটু নিজেকে একত্রিত করে নিজের আবেগে, নিজের ইমোশনে, নিজের প্যাশানে এরা চলতে ভালোবাসে। কে কী বলছে না বলছে অতটা এরা কর্ণপাত করে না, ঠিক আছে? আর এদের তো আমি বললাম, যার কারণে অনেক সময় এদের রিলেশনের দিক দিয়েই হোক আর দাম্পত্য জীবনের দিক দিয়েই হোক একটু সমস্যা তৈরি হয়। তার কারণ কি, এরা একটু স্বাধীনচেতা, ঠিক আছে? এদের এদের যে নিজেদের যে একটা আবেগ, একটা ইমোশন, এদের জীবনের যে স্বরূপটা, এরা কারুর ওই ডিসিশনের ওপরে, কারুর কোনো কিছু কন্ডিশনের ওপরে এদের লাইফস্টাইল, এদের মানে জীবনযাত্রার ধরন এরা কিন্তু সহজে চেঞ্জ করতে চায় না, যার জন্য পরবর্তী সময়ে নানাবিধ সমস্যাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। এদেরকে যদি কোনো মানুষ খুব প্রশংসা করে বা সুখ্যাতি করে, এরা তখন ভীষণ আবেগতাড়িত হয়ে যায়, ভীষণ আপ্লুত হয়ে যায়। তখন সেই আবেগের বশে হয়তো এরা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ভুল করে ফেলে দেয়। আর এদের এই আবেগ, এদের এই ইমোশনটা মানে থার্ড পারসন কোনো ব্যক্তি সেই সুযোগটা কিন্তু এদের কাছ থেকে নিয়ে নেয়। আর যার জন্য এরা অনেক সময় মানুষের কাছে ধোঁকাও খেয়ে যায়, দুঃখ পায়, আঘাত পায়। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা নেগেটিভ, একটা পজিটিভ, সব কিছু ভালো মন্দ, দোষ গুণ নিয়েই তো মানুষ। তো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কিছুও থাকবে, মন্দ কিছুও থাকবে। এদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন এদের মানে কিছু কিছু গ্রহ যখন নেগেটিভ থাকে, তখন এদের মনের মধ্যে যে ডিজার্ভ, যে উচ্চ আকাঙ্ক্ষা, এদের হাই থিং, অ্যাম্বিশন, যেভাবে এরা জীবনটাকে সাজাতে চায়,
গুছিয়ে রাখতে চায়, হয়তো সেই মনোবাসনা অনেক সময় এদের পূর্ণ হয়ে ওঠে না, যার জন্য এরা ভীষণ কষ্ট পায়, ভীষণ ডিপ্রেশনের মধ্যে এরা চলে যায়। এরা মোটামুটি একটা পর্যায়ে এরা জীবনের সাফল্যতা অবশ্যই পেয়ে থাকে। আর এরা তো আগেই আমি বলেছি যে এরা তো খুব আবেগী, আর্টিস্টিক এদের মন মানসিকতা। আর এদের হেলথের দিক দিয়ে আমি বলবো যে মোটামুটি এদের শরীর স্বাস্থ্য যে খুব একটা খারাপ যায় তা বলবো না। তো এদের একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা কিন্তু থাকে। এদের একটু অনেক সময় হাই প্রেশার, লো প্রেশার, সুগার, পেট সংক্রান্ত একটু সমস্যা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মানে খুব যে বড় ব্যাধিতে কন্টিনিউ ভুগতে থাকে তেমন না। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে রোগ ব্যাধি হয় বা আসে, আবার সেটা ঠিকও হয়ে যায়। তা যাই হোক, আমি মোটামুটি একটু চারিত্রিক বৈশিষ্ট্য বললাম। তাই এবার আমরা ওই রোহিণী নক্ষত্রে যে 4টি পদ থাকে সেই 4টি পদকে নিয়ে এবার আলোচনা করব। তা প্রথম পদটিকে নিয়ে আলোচনা করব। দেখুন, এই প্রথম পদের মানে রোহিণী নক্ষত্রের প্রথম পদের যেসব জাতক জাতিকা যারা মানে আছে, এদের মধ্যে একটু চঞ্চলতা, ঠিক আছে? এদের মাইন্ডটা সব সময় মানে সুইং করতে থাকে, মানে কোনো একটা কাজে বা কোনো একটা জিনিসের মধ্যে এরা বেশিক্ষণ অ্যাটেনশনলি থাকতে পারে না। আর এদের মনের মধ্যে যখন যে ভাবনাটা এসে যাবে তখন সেটিই এদের চাই, সেই ভাবনার দিকেই আবার এরা মানে অ্যাট্রাকশান হয়ে যাবে। মানে ওই যে বললাম যে এদের মাইন্ডটা কিন্তু সুইং করতে থাকে। মানে হয়তো মানে উদাহরণ দিয়ে বলছি যে আমি হয়তো এখন একটা জিনিস এইটা আমি খেতে চাই, মানে তখনই তাকে সেইটাই দিতে হবে, বা আমি এখন এইটা করব, তখন ওদের মনের মধ্যে মানে যখনই মনের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে যাবে যে আমার এখন এই কাজটি করতে হবে, তখনই ওরা ওই কাজটি শুরু করে দেবে। এই টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে একটু দেখতে পাওয়া যায়। আর এরা মানে একটু মানে অনেক সময় আবেগতাড়িত হয়ে একটা হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে নেয়, মানে যার কারণে অনেক সময় এরা সেই এদের যে প্ল্যানিংটা থাকে, যে পরিকল্পনাটা থাকে, সেটা অনেক সময় বাস্তবায়িত হয় না, বা সেই যে জিনিসটা করতে যায় তাতে এরা অনেক নানা রকমের সমস্যার মধ্যেও পড়ে যায়। হ্যাঁ, এইটা কিন্তু এদের একটা নেগেটিভ সাইন। তো এরা মোটামুটি এদের মধ্যেও একটা আর্ট কালচার, একটা আর্টিস্ট কোয়ালিটি এদের মধ্যেও থাকে। এরাও ভীষণ নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়, এদের মধ্যে একটু ইমোশানটা থাকে। হ্যাঁ, আর দ্বিতীয় পদটি হচ্ছে যে এদের মধ্যে আর্টিস্ট, শিল্পসত্তা প্রকৃতির। এরা লাক্সারিয়াস মানে হাই স্ট্যাটাস এরা বিলং করতে চায়। এদের মধ্যে একটা হাই অ্যাম্বিশান, হাই থিং এদের মধ্যে থাকে। এরা একটু মানে আড়ম্বর জীবনযাপন করতে এরা পছন্দ করে। আর এরা মোটামুটি মানে ব্যবসায়ী, এদের চিন্তাভাবনা, এরা সফল ব্যবসায়ী হতে পারে। আর এরা কিন্তু অনেক সময় এদের লাক্সারিয়াসের জন্য অনেক অর্থ ব্যয় করে ফেলে, যার কারণে অনেক সময় এদের অর্থকষ্টও পেতে হয়। কারণ কি, এদের মধ্যে তো একটু ডিজার্ভ বেশি, একটু ভোগ বাসনা বিলাস লাক্সারিয়াস, যার জন্য এদের অর্থটা বেশি খরচ হয়ে যায়, যার কারণে এদের অনেক সময় অর্থকষ্টেও ভুগতে হয়। এদের সেভিংসটা সেরকম হয় না, এটা আমি বলতে পারি। কিন্তু পরবর্তী পর্যায়ে এরা একটা সেটেল লাইফের একটা স্টেবিলিটি পায়। রোহিণী নক্ষত্রে যারা তৃতীয় পদের জাতক জাতিকা, এদের মধ্যে মোটামুটি সেলফ প্রফেশন, ব্যবসা,
এই ধরনের এরা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যেও এরা প্রভূত উন্নতি করে এদের মধ্যে সংস্কৃতি, শিল্প, আর্ট ওরিয়েন্টালের দিক দিয়েও এরা ভীষণ সাকসেস পায়। এরা মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে, মানুষের সঙ্গে এদের ভালো কমিউনিকেশান তৈরি হয়। এদের মোটামুটি মানুষকে এরা ভালো বোঝাতে পারে, যার জন্য এদের আউটফিল্ডের যে ব্যবসাটা মোটামুটি ধরুন কোনো এলআইসি বা কোনো মার্কেটিং ফিল্ডের কোনো ব্যবসা, যেগুলো মানুষকে নিয়ে করতে হয়, এরা এর মধ্যে খুব সাফল্যতা পেয়ে থাকে। এরা জীবনে অনেক স্বপ্ন, এদের অনেক হাই থিং, অ্যাম্বিশান, জীবনের একটা স্টেবিলিটি, একটা পার্টিকুলার একটা জায়গায় নিজের লাইফকে সেটেল করবার জন্য এরা কর্মের দিকে এরা এগিয়ে যায়, এইটুকু আমি বলতে পারি। আর চতুর্থ পদ, এরা ভীষণ আবেগী, অভিমানী, এরা ইমোশনাল হয়, একটু মুডি, এদের ভীষণ সফট মাইন্ডের হয়, এরা সহজে খুব সামান্য ব্যাপারে একটু কষ্ট পেয়ে যায়। আর এরা মোটামুটি এদের মাইন্ডে এরা ধরুন এদের জীবনে যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে, সেটা মেজরই হোক আর মাইনরই হোক, এরা সেই ঘটনাটিকে সহজে এরা মন থেকে ভুলে যেতে পারে না, সেইটাকে এরা কন্টিনিউ ভাবতে থাকে। এদের কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড দুটো যেন কখনোই একত্রিত হতে পারে না। এদের যদি অতীতের কোনো সে ভালো স্মৃতিই হোক আর মন্দ স্মৃতিই হোক, সেগুলোকে নিয়ে এরা আবার নতুন করে পর্যবেক্ষণ করে। এর ফলে এরা অনেক সময় দুঃখও পায়, কষ্টও পায়, আবার কিছু কিছু ভালো স্মৃতি, সেটা স্মৃতিচারণ করতে করতে এদের মনের মধ্যে একটা আবেগ, একটা ইমোশন, একটা প্লেজার তৈরি হয়। তা এরা ভীষণ কল্পনাপ্রবণ, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, এদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনাও দেখতে পাওয়া যায়। এরা ভীষণ ঈশ্বর কেন্দ্রিক হয়, এদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা ঐশ্বরিক চিন্তা ভাবনা, হাই থিং এদের মধ্যে আছে। এরা পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন মোটামুটি ঠিক আছে, সকলের সঙ্গেই মিলেমিশে থাকে, কিন্তু এদের মধ্যে কোনো একটা সময় হয়তো একটু এদের আবেগ, ইমোশান বেশি হওয়ার জন্য সময় সময় একটু তাদের পিতামাতা বলুন বা বাড়ির অন্যান্য সদস্য, ভাই বোন বলুন, তাদের সঙ্গে একটা মতান্তর এদের অনেক সময় তৈরি হয়। তা যাই হোক, মোটামুটি অল্প করে আমি 4টি পদকেই বললাম। তা একটা ভিডিওতে অত ডিটেলস বলা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পেরেছি সেটুকু আমি আলোচনা করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। দেখুন, শেখার তো শেষ নেই। তা যাই হোক, আমি যেটুকু পেরেছি আমার ক্ষুদ্র সীমিত জ্ঞানে আমি সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর আমার আলোচনাটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর এরপরে কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব আপনাদের সামনে।
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখময়, শান্তিময়, সমৃদ্ধময় হয়ে উঠুক। আজ তাহলে আসি, আবার পরে দেখা হবে। জয় মা তারা।